হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকের দিনটা আমার শপিং ডে। আমি আপনাদেরকে একটা মলে নিয়ে যাব এবং আমি কিছু কেনাকাটা করব। আপনাদের সাথে আমি আসলে সেটাই শেয়ার করব। আপনাদেরকে ভাবলাম যে আমেরিকার একটা মল কেমন হয় দেখতে। আ আমেরিকার মানে আমি যেখানে থাকি নরম্যান, এখানকার মল আ কেমন হয় দেখতে আপনাদের সাথে সেটাই আজকে আমি শেয়ার করব। চলে আসলাম এই যে ডিলার্স। অ্যাকচুয়ালি এটার নাম সোনার মল। সোনার মলের ভিতরে অনেকগুলা দোকান অ্যান্ড ডিলার্স হচ্ছে ওয়ান অফ দ্যাম। এটা মেন সাইট। মলে অনেকগুলো এন্ট্রান্স আছে। আমি যে এন্ট্রান্স দিয়ে এন্টার করলাম এটা শুরুই হয় মেন সাইট দিয়ে। অ্যান্ড আপনাদেরকে এই যে মেন সাইডটা আমি পার করে মেন সাইডে যেহেতু আমার দেখার কিছু নাই, মেন সাইডে আমি কি দেখবো, এই জন্য আমি চলে আসলাম বাচ্চাদের সাইডে আপনাদের একটা জিনিস দেখাবো। এই যে জামাটা দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে, এটা একটা নরমাল জামা, নরমাল গ্রাফিক্সের একটা বাচ্চাদের কটনের টি শার্ট। এটা ২ বছরের বাচ্চা না ৩ বছরের বাচ্চার জন্য। তো এবং এটার যে ব্র্যান্ড কুইক সিলভার, এই ব্র্যান্ডটার সাথে আসলে আমি এত পরিচিত না, বাট এটার দাম হচ্ছে $30। তো অনেক অনেক $30 দিয়ে একটা টি শার্ট অনেক। আপনি আমার মনে হয় বাংলাদেশে আপনি ২০০, ৩০০, ৪০০ টাকায় ফুটপাত থেকেও আপনি এর থেকে ভালো গ্রাফিক্স ডিজাইনের একই কোয়ালিটির আপনি টি শার্ট পাবেন। সো বাংলাদেশে আসলে জিনিসের দাম অনেক কম। আমি যদি আমেরিকাতে বলি, আমেরিকাতে অনেক দাম। এই যে এই আরেকটা টি শার্ট মানে $৮.৭৫ প্রবাবলি ছিল এটা। এটা সেলে ক্লিয়ারেন্সে ছিল। তো ক্লিয়ারেন্সে ৩০ থেকে এখন হচ্ছে $৮.৭৫। আর আরেকটা জিনিস হচ্ছে এই মলটা আমার ঘরের, আমি এখন যেখানে থাকি সেখান থেকে অনেক কাছে। বাট আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না, আমি প্রায় ১.৫ বছর পরে এই মলটাতে আসলাম। পুরা ১.৫ বছর, অথচ আমার ঘরের কাছেই এটা। আমি আসলে খুব একটা শপিংয়ে যাই না, আবার আমাকে আপনারা কিপটা মনে করেন না। আমি কিনি। আমি হচ্ছে শাড়ি আমার খুব পছন্দ। শাড়ি কিনি। সালোয়ার কামিজের প্রতি আসলে আমার ফ্যাসিনেশন নাই। আমি শাড়ি পরতে খুব পছন্দ করি। শাড়ির পিছনে আমি অনেক টাকা ঢালি। তারপর আমি গয়না কিনতে অনেক পছন্দ করি। আমি এগুলোর পিছনে টাকা ঢালি, আসলে অনেক টাকা ঢালি। বাট রেগুলার লাইফে আসলে ওয়েস্টার্ন বলেন বা সালোয়ার কামিজ বলেন, এই ২টার প্রতি আমার কোনো বিন্দুমাত্র আমার কোনো ফ্যাসিনেশন নাই। জাস্ট আমাকে চলতে হবে, আমাকে কিছু একটা পড়তে হবে। এটার জন্যেই আমাকে মানে দ্যাটস ইট। মলে আসার আরেকটা কারণ ছিল এখানে ভ্যারাইটি অনেক। এটা যেহেতু অনেক বড় একটা স্টোর, অনেক বড় একটা মল, সো এখানে ভ্যারাইটি তো অবভিয়াসলি অফকোর্স আমি যদি অন্যান্য শপিং মলের সাথে তুলনা করি এখানে একটু বেশিই থাকবে। বাট টু বি অনেস্ট, আমি আসার পরে আসলে একটা জামাও কিনতে পারি নাই, কারণ অনেক দাম। এক একটা জামার দাম $150, $140, $130। লোয়েস্টও আমি যদি বলি, আপনি 65-এর নিচে এখানে কোনো ইয়ে ছিল না। ক্লিয়ারেন্সে মনে হয় কিছু ছিল $30-40 এরকম, বাট $30-40 অনেক। একটা টপস আপনি $30 দিয়ে যদি কেনেন, আপনি $30 দিয়ে কয়টা টপস কিনবেন? আমার কাছে মনে হচ্ছিল ইটস টু মাচ। এরকম একটা প্রিন্টের, আমি আপনাকে যদি প্রিন্টটা দেখাই, এরকম একটা প্রিন্টের টপস, এটা সোয়েট শার্ট অ্যাকচুয়ালি একটু মোটা, এটার দাম আমি যদি আপনাকে বলি ক্লিয়ারেন্সের পরেও $83। মানবেন? এত বেশি এখানে, এখানে অনেক বেশি। আমি ঘুরে ঘুরে হচ্ছে যেখানে এই যে এরকম ক্লিয়ারেন্স লেখা, আমি ঘুরে ঘুরে সেই সব জায়গাতেই যাচ্ছি, কারণ ক্লিয়ারেন্সের প্রাইসই মাসাল্লাহ অনেক বেশি। আপনি সেখানে ফুল প্রাইস দিয়ে তো কিনলে আরও বেশি হবে আপনার। জাস্ট বিকজ অফ এটা হচ্ছে আপনার পোলো লরেনের এই ব্র্যান্ডের কারণে, এই একটা ট্যাগ, এখানে ট্যাগ বসানো হয়েছে। জাস্ট বিকজ অফ দিস এটার দাম হচ্ছে এরকম আকাশচুম্বী।
আমাদের বাংলাদেশে এরকম সুতার কাজ করার জিনিস আমি জানি না এখন ডিমান্ড কোথায় কীরকম ডিমান্ড, বাট এটা একটা সিম্পল কটন টি শার্ট এবং এটার মধ্যে জাস্ট এরকম হ্যান্ডওয়ার্কের কিছু কাজ আছে। জাস্ট বিকজ অফ দিস এটার দাম হচ্ছে আপনার $90, পুরা $90। এটা হচ্ছে আপনার জুয়েলারি সেকশন অ্যান্ড অনেক অনেক জুয়েলারি, এখানে জুয়েলারির ভ্যারাইটি অ্যান্ড দে আর ভেরি মাচ সুপার নাইস। এগুলো হচ্ছে ইয়াররিং সেকশন। বাংলাদেশে আমার মনে হয় এর থেকে আরও বেশি ভ্যারাইটি আছে। আমরা যদি চাঁদনি চক বা নিউ মার্কেট বা গাউসিয়াতে যাই, এর থেকে আমি প্রিটি শিওর বাংলাদেশে আরও ভ্যারাইটি অফ অপশান আছে। যেমন আমার এই ইয়াররিংসটা খুব পছন্দ হয়েছে, আমার মনে হচ্ছে শাড়ির সাথে পরার জন্য পারফেক্ট, খুবই ইউনিক একটা ডিজাইন। বাট এটার দাম হচ্ছে $38। সো এই তো জামা কাপড় খুঁজতে আসছিলাম আসলে, বাট জামা কাপড় আসলে আমার মন মতন আমি কিছুই পাই নাই। যেটাই ধরতে যাই সেটার দামই আকাশচুম্বী। জুতার সাইডে চলে আসলাম, এখানে অনেক ধরনের জুতা আছে, বাট প্রাইস ওই যে ক্লিয়ারেন্সের পরেও, সেলের পরেও $100, আগে ছিল 149। সো এইখানে আসলে ভ্যারাইটি অফ শুজ আছে এখানে, বাট ভ্যারাইটি অফ শুজ থাকলে এখানে দাম অনেক। যেমন ব্র্যান্ড, জাস্ট বিকজ অফ ব্র্যান্ড, যেমন এই যে এটা হচ্ছে কোচের একটা জুতা, এটা কিন্তু একদম নর্মাল স্যান্ডেল, আপনি ব্র্যান্ড না চিনলে এটা বলবেন যে এটার দাম এত কেন, বাট জাস্ট বিকজ অফ ইটস কোচ এটার দাম হচ্ছে $95। সো এটা হচ্ছে ব্যাগের সেকশন অ্যান্ড এই যে কোচ, এগুলোর দাম শুনবেন, দাম কত, দাম শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এটার দাম হচ্ছে $495, আমেরিকাতে $495 আর কানাডাতে হচ্ছে 595। মানে এটা হচ্ছে আপনার প্রায় কত, 595কে কনভার্ট করলে বাংলাদেশি টাকা কত হবে আমি জানি না, বাট প্রবাবলি 60-70 হাজার, আমি যদি ভুল না হয়ে থাকি। সো এখানে প্রচুর ব্যাগ অ্যান্ড হচ্ছে এগুলো সবই হচ্ছে আপনার ব্র্যান্ডের। এই যে কোচ, দ্যাটস ইট, এই যে ব্র্যান্ড, এটা ব্র্যান্ড, জাস্ট বিকজ অফ ব্র্যান্ডের হচ্ছে দামের জন্য এগুলোর দাম এত বেশি। অ্যান্ড এগুলো হচ্ছে আপনার ক্লিয়ারেন্সে আছে, বাট এটা ক্লিয়ারেন্সে থাকার পরে হচ্ছে $296 এটা। আমি এগুলো দেখার পরে আমার যদিও ব্যাগ দরকার নাই, বাট একটা ব্যাগের দিকে আমার দৃষ্টি চলে গেছে এবং আমি ওখানেই হলাম যে আমি ওই ব্যাগটা কিনবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাট এটা আসলে পুরাটাই হচ্ছে আপনার ব্যাগের একটা সেকশন। এখানে বিভিন্ন ব্র্যান্ডের আপনি ব্যাগ পাবেন, কোচ, মাইকেল কোর্স, এই যে মাইকেল কোর্সের একটা ব্যাগ এমকে, এটার দাম হচ্ছে $179। মানে আমি তুলনামূলক যেটা দেখলাম, অন্যান্য সব ব্র্যান্ডের দাম যা আছে, কোচের দাম এখানে সব থেকে বেশি, সব থেকে বেশি। ওকে, আমি যে ব্যাগটা কিনলাম, একটা হেয়ার ব্যান্ড কিনলাম, এটা নিয়ে আমি এখন মল থেকে বের হয়ে যাব, বিকজ ওইদিকে আমার ছেলেকে স্কুল থেকে নেওয়ারও আমার সময় হয়ে গেছে, প্রায় 2:30 বেজে যাচ্ছিল মনে হয়, হ্যাঁ 2:17 বেজে যাচ্ছিল। এজন্য আমাকে এখন তাড়াহুড়া করে বের হয়ে যেতে হবে। এবং বের হতে হতে আপনাদেরকে ভাবলাম এটা একটু দেখাই দিই। এই যে এটা হচ্ছে জুতার, আগেই বলেছিলাম যে এটা একটা মল এবং মলের ভিতরে অনেকগুলো শপ আছে। এই যে এই আমার হাতের ডাউন সাইডে যে ইয়েটা দেখতেছেন, এটা সম্পূর্ণ জুতা, মানে এখানে জুতা ছাড়া কিছুই নাই। এটার নামও এই যে শু ডিপার্টমেন্ট। তারপরে এইদিকে হলমার্ক, তারপরে ওইদিকে হচ্ছে আরেকটা মল, এবং আমি যেখান থেকে বের হয়ে আসলাম সেটা ছিল যে জেসি পেনি। ওখানেও একটু জামা কাপড় দেখতে গেছিলাম, বাট আসলে আমি পাই নাই। আর মল থেকে বের হয়ে যাব, যেই এন্ট্রান্স থেকে ঢুকছিলাম সেই এন্ট্রান্স দিয়েই বের হয়ে যাব। তখন বের হওয়ার সময় ভাবলাম যে আমি তো আপনাদেরকে কসমেটিক সেকশনটা দেখাতে মিস করে ফেললাম। ওই জন্য ভাবলাম যে এক ঝলক আপনাদেরকে আমার কসমেটিক সেকশনের, মানে আমার বলতেছি সরি, মলের কসমেটিক সেকশনটা আমি আপনাদেরকে দেখাই দিই। তো এখানে ম্যাক, এস্টি লডার, শ্যানেল, ল্যানকম, অনেকগুলা ব্র্যান্ড আছে, লাক্সারিয়াস ব্র্যান্ড অবভিয়াসলি এগুলা, এবং আমার আসলে এগুলো কোনোটাই দরকার নাই। আমার কাছে অলরেডি আমার মেকআপ আইটেম আছে, যা আছে সেগুলো দিয়ে আমার চলে যাচ্ছে। আর
আমার কাছে আসলে ব্র্যান্ড মানে আমার কাছে, আমি সবার কথা বলতেছি না। আমার কাছে ব্র্যান্ড ডাজন্ট ম্যাটার। আমার কাছে ব্র্যান্ড মানেই হচ্ছে আমি যেটা পরে কমফোর্টেবল, আমাকে যেটা পরে ভালো লাগতেছে, আমার কাছে সেটাই অনেক। কত দাম দিয়ে কিনছি, কি ব্র্যান্ড কিনছি, কি পরতেছি, কি করতেছি, হ্যান-ত্যান এগুলো আমার কোনো যায় আসে না। আর এই জুতাটার দিকে আমার সেই দৃষ্টি গেছে। মনে হচ্ছিল আমি এই জুতাটা কিনেই ফেলবো। বাট এই যে দাম, এটা দেখে আমি বললাম যে, "ভাই, তুমি এখানেই থাকো, তোমাকে ওখানেই মানাচ্ছে। আমার কাছে আসার কোনো দরকার নেই।" যাই হোক, বের হয়ে গেলাম, গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠিয়ে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে ফাইনালি আমি কি কিনলাম। এই যে এমকের একটা ছোট ব্যাগ। এটা ভিডিওতে দেখে হয়তো মনে করতে পারেন অনেক বড়, বাট অ্যাকচুয়ালি নো, এটা অনেক ছোট। অ্যান্ড এই ব্যাগটা নেওয়ার একটাই কারণ, এখানে লেখা আ গিফট ফর ইউ। এটা দেখে আসলে আমার নিতে ইচ্ছা করছে। আমার কাছে মনে হয়েছে যে মাঝে মধ্যে আসলে নিজেকে ট্রিট দেওয়া দরকার। কে আপনাকে কি দিল না দিল বা তার অপেক্ষায় আপনি বসে আছেন, তার থেকে ভালো নিজেকে নিজে গিফট করুন। আমার কাছে তো ভাই এটাই ভালো লাগে। আমাকে নিজেকে খুশি করতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই ব্যাগটা আমি কিনলাম। ইট ওয়াজ $75 প্রবাবলি। ব্যাগটার দাম $75 ছিল। আর এই হেয়ার ব্যান্ডটা কিনলাম। আমার হেয়ার ব্যান্ড খুব ভালো লাগে। হেয়ার ব্যান্ডটা ছিল $40। সো এটা 75 আর ওটা হচ্ছে $40। এই ছিল আজকে আমার শপিং ব্লগ। যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো এক সময়। টিল দেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।